কলার কেক, এই কেকটা বানানো যেমন সহজ, খেতে তো ভীষণ টেস্টি হয়, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। এই কেকটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু দিতে পারেন। আর কতটা সফট হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়, মনেই হয় না যে এটা কলা দিয়ে বানানো হয়েছে। পাকা কলার কেক বানানোর জন্য এখানে আমি একটা পাকা কলা নিয়েছি, আমি দুটো কলা দিয়ে বানাবো। এবার কলাটাকে খুব সুন্দর মতো করে কিন্তু চটকিয়ে নিতে হবে। এরকম একটা কাঁটা চামচ দিয়ে আমি চটকিয়ে নিয়েছি ফার্স্টে একটা কলা। এবার আর একটা কলাকেও আমি কিন্তু খুব সুন্দর মতো করে চটকিয়ে নিতে হবে। কলাটা একটু পাকা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু চটকানোটা খুব ভালো মতো হয়ে যাবে। খুব সুন্দর মতো করে আমি চটকিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও চটকিয়ে নিতে পারেন। এই তো আমার কিন্তু খুব ভালো মতো চটকানো হয়ে গিয়েছে। এবার কলার মধ্যে দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই কেকটা বানানোর আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে বের করে নেবেন। 1/4 কাপ দিয়ে দেব চিনি। 1 কাপের একটু কম চিনিটা দিয়ে দেবেন। এবার চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ খুব সুন্দর মতো করে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো করে মিশিয়ে নেবেন চিনিটা যতক্ষণ না গলে যায়। আপনারা চাইলে কিন্তু একটা হ্যান্ড উইক্স দিয়েও এটা করতে পারেন। এই তো দেখুন আমি কিন্তু পরবর্তীতে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এইরকম ফেনা ফেনা চলে এসছে, আমার চিনিটাও কিন্তু খুব ভালো মতো গলে গিয়েছে। 1 কাপ দিয়ে দেব ময়দা। ময়দাটা দেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো করে চেলে নিতে হবে। এই তো খুব সুন্দর মতো করে কিন্তু আমি ময়দাটাকে চেলে নিচ্ছি। এই কেকটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। 2 থেকে 3 টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো দুধ। 2 থেকে 3 টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ। হাফ টেবিল চামচ দিয়ে দেবো বেকিং পাউডার। আর যতটা বেকিং পাউডার দেবেন তার থেকে কম দিয়ে দেবেন বেকিং সোডা, মানে 1/3 বেকিং সোডা দিলেই হয়ে যাবে। আর হাফ কাপ দিয়ে দেবো তেল। এটা সাদা তেল, আপনারা চাইলে ফার্স্টেও দিতে পারেন। আমার ফার্স্টে কিন্তু একদম মনে ছিল না, সেই কারণে এই পর্যায়ে দিলাম। ব্যাস, আর কোনো কিছুই লাগবে না। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু একটু ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আমি তবে এখানে কোনো এসেন্স ছাড়াই কিন্তু কেকটা বানিয়েছিলাম। এবার খুব সুন্দর মতো করে সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় একটু শক্ত হয়ে আছে, কেকের ব্যাটারটা যদি বেশি শক্ত হয় তাহলে কিন্তু কেকটা বেশি ভালো হবে না। আমার মনে হলো একটু শক্ত, সেই কারণে 3 থেকে 4 টেবিল চামচ আমি দুধ দিয়ে দিয়েছিলাম। আর এটা কিন্তু গরম দুধ না, এমনি নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ। দুধের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ওই হাফ কাপ মতো আমার দুধ লেগেছিল। দেখুন আমি কিন্তু ব্যাটারটা এইরকম ঘনত্বটা রাখতে হবে। আমার কিন্তু ওইদিকে ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি যেহেতু আজকে আমি প্যানে বসাবো কেকটা, সেই কারণে একটা প্যানের মধ্যে এইরকম স্লাইস করে কেটে নেওয়া, মানে একটা কলাকে এইরকম স্লাইস করে কেটে নিয়েছি। এবার কলার পিসগুলোকে খুব ভালো মতো সাজিয়ে নিয়েছি। আর নিচে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। এভাবে চিনিটা দিলে কিন্তু নিচ দিয়ে কালারটা খুব সুন্দর আসে আর দেখতেও ভালো লাগে। কলার পিসগুলো খুব ভালো মতো সাজিয়ে দিয়ে ওপর দিয়ে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ওই তো বললাম কেকের ব্যাটারটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না। খুব বেশি যদি শক্ত মনে হয় তাহলে কিন্তু আপনারা দুধটা মিশিয়ে দিতে পারেন। আমার কিন্তু কেকের ব্যাটার একদম রেডি। এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। তাওয়াটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তাওয়ার উপর এইরকম প্যানটা রেখে দিতে হবে। প্যানের ঢাকনাটা এভাবে বন্ধ করে রাখলে হয়ে যাবে। এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে দেবেন 30 থেকে 35 মিনিট। আমার কিন্তু 35 মিনিটের মধ্যেই রেডি হয়ে গিয়েছিল। 35 মিনিট পর একটা টুথপিক দিয়ে দেখে নেব কেকটা রেডি হয়েছে কি। এই তো 35 মিনিট পর দেখুন আমি কিন্তু একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি। টুথপিকটা যদি এরকম ক্লিন আসে তাহলে কিন্তু কেকটা একদম রেডি হয়ে যাবে। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন। যখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে আসবে অটোমেটিক কিন্তু প্যান থেকে ছেড়ে চলে আসবে। দেখুন আমার কিন্তু খুব সুন্দর মতো করে প্যান থেকে ছেড়ে চলে এসছে। কেকটা পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা ডিমোল্ড করবেন না। আর কেকটা কতটা নরম হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাই বলছি একবার হলো পাকা কলার কেক এভাবে বানিয়ে নিতে পারেন। খেতে যেমন টেস্টি হয়েছিল, বানানোও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এটা তো বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর ভেতর থেকে দেখুন কতটা সফট হয়েছিল। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল।